This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সরস্বতী পুজোতেও সংঘাত। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে বাইরে কড়া পুলিশি নিরাপত্তা। ছবি দেখাচ্ছি আপনাদের। ল কলেজের ভিতরে পুজোর আয়োজন। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব। রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুমন, এই মুহূর্তে সংঘাত ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? দেখো, এই খবর প্রথম TV9 বাংলায় ব্রেক করেছিল যে সরস্বতী পুজোকে ঘিরে একটা ধোঁয়াশা বিতর্ক তৈরি হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। তার কারণ তৃণমূলের ছাত্রনেতা মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সরস্বতী পুজো না করতে দিয়ে হুমকি দেবার, এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তুমি দেখতে পাচ্ছ সশস্ত্র পুলিশ কর্মীর উপস্থিতিতে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে পুজো হচ্ছে। তবে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো, TMCP ইউনিটের পুজো, সেই পুজো কিন্তু ক্যাম্পাসের মধ্যে হচ্ছে না। পরিবর্তে অরূপ বিশ্বাসের যে পার্টি অফিস রয়েছে সেখানে সেই পুজো হচ্ছে। অর্থাৎ বলা চলে বেনজির ঘটনা। কলেজের পুজো তা কিন্তু চলে গেল অন্যত্র, এবং যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা ডিমান্ড করছেন এই পুলিশি প্রহরা যেন সরস্বতী পুজোর পরেও থাকে, না হলে কিন্তু তাদের উপর হামলার আশঙ্কা থাকছে মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, সাব্বির আলী যার বিরুদ্ধে এত অভিযোগ যে এই কলেজ থেকে পাস আউট, সেই সাব্বির আলী আজকে ওই অরূপ বিশ্বাসের পার্টি অফিসের পুজোয় যোগ দেবে। স্বাভাবিকভাবেই কিছুটা দূরেই সেই পার্টি অফিস, সভাপতির টেনশন রয়েছে গোটা এলাকায়, এবং গোটা এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই যে ফ্রন্ট গেট এবং সাইড গেট দুটো গেটেই। সব মিলিয়ে সরস্বতী পুজোয় পুলিশি প্রহরা কার্যত বেনজির ছবির সাক্ষী শহর কলকাতা। একদম, অর্থাৎ সুমন, বোঝাই যাচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় যে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই তোমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই যোগেশ চন্দ্র কলেজে যাবেন শিক্ষামন্ত্রী। তবে তার আগে তিনি কি বলেছিলেন শোনাই আপনাদের। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি যে ওরা এসে আমাদেরকে যে প্রোটেকশনটা দিয়েছে তার থেকেও অ্যাডিকুয়েট আরও নাম্বার প্রোটেকশন দেবে, যাতে মোহাম্মদ সাব্বির আলী এই প্রাঙ্গণে আর না পা ফেলতে পারে। আর আমরা এটাও কামনা করব যে পুজো অবধি যে হাইকোর্টের অর্ডার ছিল জাস্টিস জয়সেন গুপ্ত, যে পুজো অবধি প্রোটেকশন, যে প্রোটেকশনটা পুজো আমরা পরেও পাই, যেহেতু যদি পুজোর পরে যদি ফোর্স উইথড্র করে না হয়, তখন যদি মোহাম্মদ সাব্বির এসে আলী আমাদেরকে মারতে আসে, তখন আমাদের কে বাঁচাবে? বুঝুন অবস্থা। সরস্বতী পুজো আর তা নিয়েও একটা ভয়ের পরিবেশ, বিতর্কের পরিবেশ। কেন এই প্রশ্ন বারবার করে যখন উঠছে, একটা আপডেট দিই আপনাদের। ক্যাম্পাসে মেলেনি জায়গা, এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী। কথা বলবো, আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছেন। বিগ ওয়ালের শান্তর সঙ্গে কথা বলি। শান্ত, কলেজের টাকায় পুজো, সেটা বাইরে পার্টি অফিসের সামনে, কেন এই ছবি? একদমই, এটা নিয়ে কিন্তু মূলত বিতর্ক। কলেজের টাকায় পুজো, তাও আবার কোথায় হচ্ছে? তৃণমূল পার্টি অফিসের সামনে। আমি তোমাকে তৃণমূল পার্টি অফিসটা একবার দেখাবো, বিনোদকে বলবো দেখানোর জন্য। এটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের পতাকা ঝোলানো রয়েছে এবং সবুজ রঙের দেওয়াল। এটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস, যেখানে টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বসে থাকেন। এই ঠিক পার্টি অফিসের ঠিক গায়ে লাগোয়া তৈরি করা হয়েছে মণ্ডপ, যেখানে সরস্বতী পুজো হচ্ছে, সাব্বির আলীর পুজো হচ্ছে। মূলত TMCP ইউনিট যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো এই রাস্তার ওপরে, যেটা কিন্তু কোনো দিন হয়নি। বিতর্ক এখানেই, কলেজের টাকায় কেন তৃণমূল পার্টি অফিসের সামনে এই পুজো হবে? রীতিমতো পুজোর আয়োজন চলছে, তুমি দেখতে পাচ্ছ, এবং এখানেই সাব্বির আলী আসবে। যেহেতু যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভেতরে জায়গা পায়নি এবং আদালত বেনজিরভাবে হস্তক্ষেপ করেছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজোতে, সেখানে এই ধরনের পুজো। তোমাকে আমি আরো ছবি দেখাতে বলবো। একদিকে পুজো তুমি দেখতে পাচ্ছ, অন্যদিকে লেখা শ্রী অরূপ বিশ্বাসের কার্যালয়, অর্থাৎ একদম কার্যালয়ের সামনে কিন্তু এক অদ্ভুত ছবি দেখতে হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। কলেজের পুজো, তাও হচ্ছে পার্টি অফিসের সামনে। এই কোন ছবি দেখছে বাংলা? নজর থাকবে আমাদের। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।
সরস্বতী পুজো নিয়ে বিতর্ক তো এখানে শেষ হচ্ছে না। হরিণঘাটের একটি স্কুলে সেখানে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে, হুমকি দিয়ে গ্রেফতার এক। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি বাংলা স্কুলে। এই কোন ছবি দেখতে হচ্ছে? বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ শাসক দলের বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেবের থেকে গোটা বিষয়টা একটু জানি। মহাদেব, সরস্বতী পুজো নিয়ে এত বাধা বিপত্তি, বাংলা স্কুলে বদলির হুমকি দেওয়া হচ্ছে কেন? কি হয়েছিল ঘটনা? একদমই, দেখো আমরা রয়েছি কিন্তু এই বাংলারই নদিয়া জেলার একটি প্রান্তে, দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়ে কিন্তু প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়েছিল যাতে সরস্বতী পুজো না করা হয়, আর যদি সরস্বতী পুজো করা হয় তাহলে সেক্ষেত্রে তাকে বদলি করে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে তাকে বদলি করা হবে। এমন হুমকিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ থেকে শুরু করে প্রধান শিক্ষক। আমি সেই স্কুলটা দেখাবো যেখান থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সরস্বতী পুজোর আয়োজন করা হবে, আবার সরস্বতী পুজো হবে, কিন্তু সরস্বতী পুজো কোনো আয়োজন এখনও পর্যন্ত কোনো লক্ষ্য করা যাচ্ছে না। আগামী দিন সরস্বতী পুজো হবে স্কুলের মধ্যে, সে আয়োজনের কোনো চিহ্ন মাত্র এখনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষক নেই, স্কুল ছুটি রয়েছে, অর্থাৎ স্কুলের মধ্যে কোনো পড়ুয়ারাও নেই। তুমি দেখাই একটু যে স্কুলটা দেখো, তালা দেওয়া রয়েছে স্কুলের মধ্যে, কিন্তু এখনও পর্যন্ত সরস্বতী পুজোর জন্য পড়ুয়ারা আমরা দেখে এসেছি বা আমরা বিগত দিনে জানি যে প্রত্যেকটা স্কুলে এখনও পর্যন্ত দেখছি যে সরস্বতী পুজোর আয়োজনে কিন্তু পড়ুয়ারা কিন্তু তারা কিন্তু উন্মাদনা থাকে তাদের মধ্যে। তারা যে ছবি আমরা দেখে আসি সরস্বতী পুজো বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে একটা স্কুল কলেজে, সেই ছবি দেখা যাচ্ছে না। মহাদেব, এটাও বাংলার স্কুল, এটাও বাংলার বিদ্যালয়, এই প্রশ্ন থাকছে। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ মহাদেব, শান্ত এবং সুমনকে। দেখুন, এর পাশাপাশি এবার মালদার পুখুরিয়ায় সরস্বতী পুজো উদ্যোক্তাদের রাত জেগে প্যান্ডেল পাহারার নিদান ওসির। ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলায় দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে তৃণমূল নেতারা, কোথাও সাব্বির আলী, কোথাও আলিমুদ্দিন মন্ডল। আর এবার পুজো রক্ষায় উদ্যোক্তাদেরই রাত জাগার নির্দেশ দিলেন পুখুরিয়া থানার ওসি বাপন দাস। ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে? আর পুলিশ কি করবে? পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায় করবে? দুষ্কৃতীদের অপরাধের সুব্যবস্থা করে দেবে? পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন, এই সরকার ও প্রশাসনের মতলব কি? আমাদের সংস্কৃতি আমাদেরই রক্ষা করতে হবে, আর তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিকে ফের সরস্বতী পুজোয় অনুমতি না দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সরব উত্তর 24 পরগনার নহাটা যোগীন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের। অভিযোগ, পুজোর জন্য মেলেনি অনুমতি, দেওয়া হচ্ছে না সরস্বতী পুজোর জন্য টাকাও। পুজোর টাকার জন্য অনুমোদন পেতে কিছুটা দেরি হয়েছে জানিয়েছেন প্রিন্সিপাল, তবে কলেজে পুজো হবে বলে জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত রাত পোহালেই পুজো, সেই পুজোর যে আনুষঙ্গিক যা খরচাপাতি সমস্ত কিছু, তার জন্য একটি টাকাও আমরা এখনো পর্যন্ত বরাদ্দকৃত থেকে পাইনি। কিন্তু আজকে সারাটা দিন আমাদের এই গভর্নিং বডির ফিনান্সের মিটিংয়ের নাম করে আমাদের সারাটা দিন ভোরবেলার থেকে একভাবে আমাদের ঘোরানো হচ্ছে। এখনও পর্যন্ত দাঁড়িয়ে ওনার কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। স্যাংশনটা আমাদের একটু লেটে এবার এসছে, কেননা গতকালকে চেক গিয়েছিল, আজকে আমরা মোটামুটি এর স্যাংশনটা পেয়েছি। তো ছাত্রদের আরেকটা দাবি আছে, এর সাথে আরেকটা ছোট প্রোগ্রাম ওরা করতে চায় একটা, সেই প্রোগ্রামের ব্যাপারটা আর স্যাংশনটা এখনও আসেনি আর কি। তো সরস্বতী পুজোর যে এন্টায়ার অ্যামাউন্ট আছে সেটা আজ গভর্নিং বডিতে স্যাংশন হয়েও গেছে। মুর্শিদাবাদের ফারাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ। তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতার বিরুদ্ধে এই অভিযোগ। আলোচনার কথা বলে ঘরে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করে স্কুলেরই 4 শিক্ষক। মারধরে পা ভেঙেছে প্রধান শিক্ষকের, আঘাত লাগে 2 চোখেও। প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্কুলের তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা তারিফ হোসেন সহ 5 জনের নামে অভিযোগ দায়ের। বাক্য বিনিময়, তারপরে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে বিশেষণ যোগে বাক্য বিনিময়, আর তারপরে আর কি সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায় মাস্টারমশাই, 2 মাস্টারমশাইয়ের মধ্যে, হেড মাস্টারমশাই ভার্সেস টিচার্স কাউন্সিলের তারিফ হোসেন স্যার। আমার উপস্থিতিতে আমার নিষেধ কেউ মানছে না। আমার মনে হয় যে এই জন্যই আমার ওখানে থাকা উচিত নয়। আমার সামনেই তো হয়েছে, আমি তো দেখেছি, অস্বীকার করার তো কিছু। উভয় পক্ষের মারামারি হয়েছে, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন হেডমাস্টার মশাই বেশি। মুর্শিদাবাদের ফারাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরে শাসক বিধায়ক ঘনিষ্ঠের দিকে আঙুল। স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাসকে নিশানা তৃণমূলের প্রাক্তন বিধায়ক মইনুল হকের। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। পাল্টা প্রাক্তন বিধায়ককে কটাক্ষ ফারাক্কার বিধায়ক মনিরুল হকের।
অনুরোধ করব পুলিশ প্রশাসনের যারা আছেন দায়িত্বে, অনুরোধ করব যে এই ধরনের ঘটনাকে যদি ধাপাচাপা দেওয়ার চেষ্টা যদি আমরা করি, তাহলে আখেরে শিক্ষা সমাজের সর্বনাশ হবে। আজকে নীলফারাক্কার ঘটনা অন্য স্কুলে ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু কোনো প্রধান শিক্ষককে শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটির সভাপতির উপস্থিতিতে তাকে শারীরিকভাবে তার উপর অত্যাচার হচ্ছে, মারধর হচ্ছে, এই ঘটনা এর আগে কোনোদিন ফারাক্কায় ঘটেনি। ওনার বয়স হয়েছে, বহুদিনের বিধায়ক ছিলেন, হয়তো উনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, হয়তো যে কাজটা 25 বছরও হয়নি সেটা আমি হয়তো 4 বছরের মধ্যে তার কয়েক গুণ কাজ আমি করতে পেরেছি। কে কি বললো আমার ব্যাপারটা না, তো আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। জনগণ আমাদের পাশে আছে, তো আমি এটাতে বিচলিত নয় কে কি বললো, আর সবটার উত্তর দেওয়া ঠিক না। হয়তো দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, এরকমটাও হতে পারে। ফের মালদা নজর রাখতেই হচ্ছে, কারণ এবার তৃণমূল কাউন্সিলর তৃণমূল কর্মী খুনের পর টার্গেট কি তৃণমূল বিধায়ক? কেন প্রশ্ন করছি জানেন? কারণ খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের অভিযোগ, গতকাল রাতে ইংরেজবাজারে তার গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুব্রতোষ। সুব্রতোষ, মালদায় ফের বিতর্ক, কথা বলবো সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, কেন বারবার করে এই বিধায়ক তৃণমূল কাউন্সিলর তাদেরকে এই নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন, এখনো নিরাপদ নয় তারা? একদমই নয়, নিরাপত্তা নয়, এই কথাটা তো প্রথম থেকেই বলে এসেছিলেন তৃণমূলের নেতারা। এবার আরও স্পষ্ট করে দিলেন সাবিত্রী মিত্র। বিশেষ করে কালকে রাতের তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তিনি যা বলছেন তা সত্যিকারেরই উদ্বেগের। কারণ তিনি এনায়েতপুর, মানিকচকের এনায়েতপুরে তার একটি প্রোগ্রাম সেরে তিনি ফিরছিলেন বাড়িতে। মালদা শহরে সদরঘাট এলাকায় তার বাড়ি। সেখানে ফেরার সময় যখন তিনি ফিরছিলেন, ইংরেজবাজার থানা এলাকায় যখন তার গাড়ি ঢুকে গেছে মিল্কি নামে একটা জায়গাতে, তখনই একটা উল্টো দিক থেকে একটা গাড়ি তাকে মুখোমুখি এসে ধাক্কা মারে। কোনো ক্রমে নিজেকে গাড়িটাকে বাঁচায় তার ড্রাইভার, তো সঙ্গে তার নিরাপত্তারক্ষীও ছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সে কিছুটা এগোনোর পরে সেই গাড়িটা তাকে দীর্ঘ সময় তার সাবিত্রী মিত্রের গাড়িকে অনুসরণ করে। এর শুধু তাই নয়, তারপর সেকেন্ড টাইম অভিযোগ যে আবারও ধাক্কা মারার চেষ্টা করে। তখন মুখোমুখি একটা ট্রাক থাকে এবং সেই ট্রাকের মাঝখানে ঢুকে গাড়িটা নাকি। সুব্রতোষ, একটা বিষয় আমাদেরকে বলো, ঘটনাক্রম আমরা জানি, কিন্তু ওই গাড়িটা কার? তদন্তে কি সেই বিষয়টা এখন অবধি উঠে আসছে? না, এখনো পর্যন্ত পুলিশ এটা স্পষ্ট করেনি যে গাড়িটা কার, সে গাড়িতে কারাই বা ছিল, তো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। তবে কালকে রাতে ইংরেজবাজার থানার আইসি দীর্ঘ সময় সাবিত্রী মিত্রের সঙ্গে কথা বলেন এবং শুধু তাই নয়, ঘটনাস্থল গেছেন, গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টা নিজের মতো করে দেখছেন এসপি মালদা প্রদীপ কুমার যাদব। তুমি আমাদের সঙ্গে থাকো, তবে তদন্ত চলছে কিন্তু এখন অবধি স্পষ্ট নয় কার গাড়ি, কি বিষয়। তবে সাবিত্রী মিত্র তিনি ঠিক কি বলেছিলেন, কতটা আতঙ্কিত তিনি, শুনুন। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং খগেন মুর্মু, বিজেপি সাংসদ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তারা শোনাই আপনাদের। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি, যেটা হচ্ছে পুলিশ এখন ইনকোয়ারি করছে পুরো ব্যাপারটা। সব জায়গার সিসি ক্যামেরা
চেক করছে। আমার মনে হয় যদি এটাকে ভালো করে তদন্ত করে বের করা হচ্ছে যে কারা বা কে এর মধ্যে জড়িত আছে। না, আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস তো দিনের পর দিন যেভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এটা বাড়ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা আরো বেড়েই চলেছে। সুতরাং এই দ্বন্দ্ব যত বাড়বে তত এই সমস্ত হবে এবং এরা শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব এটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, খুনাখুনিতে চলে যাচ্ছে। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেসের যে আজকে কালচার, এটা খুবই একটা এমন একটা মানে মানে বলবো যে এটা হচ্ছে আমাদের মানে চিন্তারই বিষয় হয়ে যাচ্ছে। সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া, বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট। আজও কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কাল থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে খবর। বড়জোর 2 থেকে 3 ডিগ্রি পারদপতনের পূর্বাভাস। আর কি কি আপডেট রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো তাপমাত্রা পারত্ব প্রায় মগডালে উঠে গেছে বলা যায়। মানে কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রির উপরে, বাঁকুড়ার তাপমাত্রা আজকে 17 ডিগ্রি, শ্রীনিকেতন 16 ডিগ্রি। মানে জানুয়ারি শেষ হয়ে সবে ফেব্রুয়ারি পড়েছে, এখনই তাপমাত্রা কোথাও 5 ডিগ্রি, কোথাও 6 ডিগ্রি, কোথাও 7 ডিগ্রি ওপরে। আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তবে তার আগে একটুখানি তাপমাত্রা নামবে, কিন্তু সেটা খুব বড়সড় পতন এমন নয়। ওই 2 থেকে 3 ডিগ্রি, কলকাতায় হয়তো 18 ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে, আর জেলার দিয়ে কোথাও 13, কোথাও 14। অর্থাৎ একটা হালকা ঠান্ডা রাতের দিকে। দিনের বেলা শীতের আমেজ আর পাওয়া যাবে না। এবং যেটা আবহবিদরা বলেই রেখেছেন, মাঘ শেষ যখন হবে তখন শীতেরও শেষ এই বছরের মতো। আর কমলেশ, আমরা দেখছি যে শহর জুড়ে তো কুয়াশার দাপট। হ্যাঁ, আসলে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে এবং তাপমাত্রা যেহেতু এখনো ওই কোথাও 20, কোথাও 16, কোথাও 18, ফলে এই জলীয় বাষ্পের জেরেই এত কুয়াশা। এবং যেহেতু মানে বাতাসের জোর একেবারেই নেই, সেই কারণে বেলা গড়িয়ে গেলেও কুয়াশা পড়ছে না। অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ কমলেশ তোমার। আর দেখুন, ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, দৃশ্যমানতা 100 মিটার। কয়েকটি উড়ানে ওঠানামার সমস্যা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আপডেট দেবেন। রঞ্জিত, ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা 100 মিটারে নেমে এসছে এবং যে রানওয়ে গুলো আছে সেই রানওয়ে গুলোর ভিজিবিলিটি যেরকম 01 আর মিটে আছে 450 মিটার, 01 আর এন মিটে আছে 375 মিটার, 19 এল আছে 550 মিটার, 19 এল মিটে আছে 400 মিটার এবং 19 এল টাচডাউন মিটে আছে 400 মিটার। এবং যেটা জানা যাচ্ছে যে এদিন ভোর 5:40 নাগাদ এলভিপি অর্থাৎ লো ভিজিবিলিটি প্রসিডিওর প্রয়োগ করা হচ্ছে, যাতে কম দৃশ্যমানতায় বিমান চলাচল করানো যায়। এই পদ্ধতি অবলম্বন করে 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে 17টি বিমান অবতরণ করতে পেরেছে এবং 22টি বিমান অন্যত্র বিমানবন্দরে উড়ান ভরেছে। এবং দৃশ্যমানতা কম থাকার জন্য 2টি বিমান কিন্তু এই মুহূর্তে অবতরণে দেরি এবং 11টি। ধন্যবাদ। এদিকে মহাকুম্ভে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ স্নান। পুণ্য স্নানের জন্য বিশেষ কিছু দিন রয়েছে বিশেষ তিথি। এই তিথিগুলির স্নানকে অমৃত স্নান বলা হয়। বসন্ত পঞ্চমীর পুণ্য কুম্ভ স্নানের দিন আগামীকাল। আজ সকাল থেকেও কুম্ভ মেলায় স্নানের ভিড়। 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অচলা সপ্তমী তিথি। Cancer Healer Center, a new beginning.